এই তরকারি যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এই পুঁই শাকের তরকারি রুটি অথবা ভাত যেটার সাথেই খান না একদম অতুলনীয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি দিয়ে আলু দিয়ে। তার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন দিব হলুদ গুঁড়া, তারপর দেবো মরিচ গুঁড়া, মরিচটা একটু বেশি দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দেবো। আদা রসুন জিরা আমি একসাথে বাইটে নিচ্ছি। এখন দিয়ে দেবো অল্প একটু পানি। মশলা কষানো হয়ে গেছে। এখন পুঁই শাকের বিচি কেউ মাছ দিয়ে খায়, কেউ শুটকি দিয়ে খায়। আমি একটু চিংড়ি মাছ দিয়ে করলাম। কে কীভাবে খান আমার অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। আর আমি দিয়ে দেবো পুঁই শাকের বিচি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। মশলাটা লাড়াচাড়া মিশানো হয়ে গেছে। এখন আমি দিব ডাইটা। তরকারিটা এই পর্যায়ে নাড়াচাড়া করে দিব। কি সুন্দর পানি ছেড়ে দিচ্ছে তরকারিতে। ভালোভাবে ডাইকা কষাই নিব। তরকারি এখন ডাইকা দিব। আমার একটা পছন্দের সবজি, এই খাইতে মনটা বইরা গেল। ডাকনাটা খুলে কি অবস্থা। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই। মশলা পানি দিয়েই হয়ে গেছে গা। এখন আমি দিয়ে দেবো ঝোল, দিয়ে দেবো ঝোলের পানি। আর আমি পানি তেমন বেশি দিব না। তরকারিটা আমি হালকা মাখা মাখা রাখবো, এই পানিতেই হয়ে যাব। এখন আবার দিব ডাইকা। আমার মেয়ে খুব এক্সাইটেড কখন খাবে। এই তরকারিটা ঝোল দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করি নাই, যেহেতু নাড়াচাড়া করলে বেশি একটা বাইঙ্গা যাওয়ার চান্স থাকে বিচিগুলো। সেই জন্য ঝোলটা আমি আর একটু শুকাবো। আর যেই কথা সেই কাজ, যেমন চাইছিলাম তরকারি সেরকম হয়েছে। ঝাল লবণ সব পারফেক্ট। পর্যায়ে তরকারিটা আমার হয়ে গেছে। আর একটুকু ঝোল আমি রাখবো, মাখা মাখা হয়েছে। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আমার একটা পছন্দের তরকারি। তো বন্ধুরা, পুঁই শাকের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আমার। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউবে আমি একেবারে নতুন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।